কালকে বৌদির এখানে রান্না করে তারপরে যখন বাড়ি যাচ্ছিলাম আমার নিজের জন্য সবজি কিনছিলাম, তখন দেখলাম ফুলকপি, বড় বড় সাইজে ফুলকপি 35 টাকা পিস। তোমরা জানাবে যে তোমাদের এখান থেকে ভিডিও দেখো তোমাদের ওখানে এখন অসময়ের ফুলকপির দাম কত। ফুলকপিটা কিন্তু ভালো, যাই হোক এটা পছন্দ হলো, তা এটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। সাইজটা দেখো, অসময় ফুলকপি হলে সাইজটা তুমি দেখো শুধু। এই সময় ফুলকপিটা ভালো লাগে আবার খেতে। হ্যাঁ, বৃষ্টি থামছে আর যাচ্ছে, কোনো ঠিক নেই। যাই হোক রেনকোটটা পরে নিয়েছি, আসুক সব এর ওপর দিয়ে হবে। যে অবস্থা বন্ধুরা, রান্নাঘরটা ঠিক করতে হবে। আগের দিন সব কথা হয়ে গেছে। ওদি এই পুরোনো রান্নাঘর, হ্যাঁ এ ঠিক করতে হবে তো। ভেঙে চুরে গেছে। ঠিক আছে, আসে টাকা পয়সা সব দিয়ে যাবো, ঠিক আছে। যাই হোক রেনকোট পরে একদম চলে এলাম। আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ হবে। আর বৃষ্টি হচ্ছে, বৌদিদের এখানে উঠোনে করবো না, রান্নাঘরটা করব। আর আজকে রান্নাঘরের জন্য বৌদি শ্বশুরমশাইকে টাকা দিয়ে যাবো মাছ টাছ কেনার জন্য। প্রায় 10টা মাছ লাগবে, 250 টাকা করে, তো 2500 টাকা তো লেগেই যাবে। তো ওগুলো আমি সব আজকে দিয়ে যাব। আর তার সঙ্গে ধরো লেবার কস্ট টস্ট আছে, ওগুলো আমি করব। তা আপাতত আজকে এখানে হবে। আর দুদিনের ভিতরে রান্নাঘরটা ভালোভাবে বাঁধিয়ে নেবো, তারপর সব রান্নাঘরেই করবো। পায়েসের জন্য চালটা ঢেলে নিচ্ছি। তোর লাগবে না গুড্ডি, তোর মা এসে গেছে। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভিজিয়ে দেবো চালটা। ফুলকপিটা কেটে নিচ্ছি। চেক করে নেবো পোকা আসছে না। ছোটোবেলায় অসময় ফুলকপি আনতো বাবা, এরকম ছোটো ছোটো সাইজ, এর থেকে বড় হতো না। আর এই অসময় ফুলকপি তো যে সময়ের যে ফুলকপি তার থেকেও বড় দেখাচ্ছে। কালকে বৌদি কাকা শ্বশুরের বাড়ি থেকে কটা ডাব কিনেছিলাম, তা 150 টাকা হয়েছিল 6টা ডাব, আর 10 টাকা বিড়ি খাওয়ার জন্য, তো 160 টাকা আজকে দিয়ে দেবো। এসো, ওই ডাবের টাকা আর কাকার বিড়ি খাওয়ার 10 টাকা, এই 10 টাকাটা কাকার বিড়ি খাওয়ার জন্য দিয়েছি। আর 150 টাকা হচ্ছে 6টা ডাবের দাম। গরম পড়ছিল যখন, তখন কি বলছিল যে বৃষ্টি কোথায়, বৃষ্টি কোথায়। এখন কাকিমা কি বলছে, বর্ষা আসছে কেন। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আমি করব ফুলকপির তরকারিটা, আর এদিকে করব পায়েস। আগে একবার করেছিলাম 1 কিলো দুধ দিয়ে, তা ওটা বৌদি ভালো মানে বলেনি, একটু দুধ বেশি হলে ভালো হয়। তা আজকে 1.5 কিলো দুধ নিয়ে আসছি। তা 1.5 কিলো দুধ দিয়ে 250 চাল, বেশ আঠা আঠা পায়েস হবে। পায়েসের জন্য দুধটা ঢেলে দিচ্ছি। এলাচ, তেজপাতা। সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকে বিকেলবেলার দিকে রোদ্দুর করে দেবে। বৌদি কাকা শ্বশুরের গোয়ালঘরটাও তৈরি হয়ে গেছে। আজকে টাকা পয়সা দিয়ে যাবো, রান্নাঘরটা সুন্দর করে বানিয়ে দেওয়া। কী বলতো বন্ধুরা, রান্নাঘর তো আছে ঠিকঠাক, কিন্তু এটাকে যদি ভালো করে না বানানো হয়, কী বলতো বর্ষাকালে হবে কি ভেঙে টেঙে পড়বে, খাবার টাবার আছে, জল টল পড়তে পারছে, যেই জন্য ভালো করে বানাচ্ছে। চালটা দিয়ে দিচ্ছি, দুধটা ফুটে গেছে। কিশমিশ দিয়ে দিচ্ছি। ওদি হ্যাঁ, কিশমিশ খাচ্ছ ঠিক আছে, আরও একটা কিশমিশ আছে কালো রঙের কিশমিশ, মানে এটা হচ্ছে সবুজ আঙুর শুকিয়ে, এটা হচ্ছে কালো আঙুর শুকিয়ে, একটু দামি, ওটা খাওয়া হয়। ঠিক আছে। সর্ষের তেল দিচ্ছি, ফুলকপি আলু তরকারিটা বসাবো। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, জিরে ভাই, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিচ্ছি। সেটা করা আদা।
আলুটা সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দেবো এবার। এক নৌকা বাড়ি চিনি দিয়ে দাও। ফুলকপি আলু ভাজা হচ্ছে, সামান্য চিনি দিচ্ছি। তরকারিটা একেবারে খুব ভালো না। হ্যাঁ, নিরামিষে একটু মিষ্টি চলে, কিন্তু তোমার মাছে মিষ্টি দিলে একদম বেশি লাগে। না, মাছটি আমার মানে মাংসের তরকারিতে যখন আলু টালু লাল করার জন্য চিনি দিই, তেলে দিই, কিন্তু তরকারিতে ডাইরেক্ট দিই না। ঠিক। ভাজা হয়ে গেছে আলু, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, অংশটা কম হয়ে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিলাম। বৌদি কাকি শাশুড়ি এখানে ময়দাটা মেরে দিচ্ছে, বৌদি রান্না করছে। পায়েসটা ঢেলে দিচ্ছি, হয়ে গেছে। ঠিক আছে, বই পড়া। ছোট মা ময়দাটা মেখে দিয়েছে, আমি লেচ করে দিচ্ছি। বৌদি ছোট মা বলছে, এটা হচ্ছে বৌদির কাকি শাশুড়ি, গ্রাম বাংলায় এভাবে ডাকা হয়। ছোট মা বলে ডেকেছি। না, বৌমা যেখান থেকে এসেছে সেখান থেকে আমার ছোটোবেলায় ডাকে। লেচিং কাটতে কাটতে তরকারি কাকি করে আসছে। ও যায়নি, আর আমারও আমি শুয়ে পড়েছি। হ্যাঁ, তুই আর ঝাঁচড়া থাকবে, ওরা দিলে গল্প করতেছে, ভাত করে দিলে খায়। রান্না বাড়ি সরপড়েছে বন্ধুরা। জামাই বসতে ভাত সাদা তেল দিয়ে দিচ্ছি, লুচি ভাজবো। দেখা ওদের পারলো না, কি হয়। আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। ইচ্ছে না হাত দিন, জামাই ঘন্টা বসে আছে, ওরা খেয়ে আসছে আর বলে আসছে আমার ঘরে। আমি বলে মানুষ এত চা খায়, বলে আমি অন্য যাও। কাজটা ভালো হয়েছে। কি সুন্দর বসে গেছে। দুধ হয় না পরিমাণ মতো। প্রত্যেকবার এই ফ্রাইড রাইস আর এইসব হতো, তাই এবার বৃহস্পতিবারে তো ফুলকপি আনলাম অসময়। কেমন লাগলো? ভালো।